ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। বিটিএসসি, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন, যার ফর্ম তোমাদের বার হয়েছিল। আমি হয়তো বাংলাতে ফার্স্টে তোমাদেরকে জানিয়েছিলাম যে বিটিএসসির এরকম একটা ফর্ম বার হয়েছে আইটিআই ছেলেমেয়েদের জন্য। তা তোমরা এটা ওপেন ভ্যাকেন্সি, সবাই এটা ফিল আপ করো। তো বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমরা দেখতে পাচ্ছ বিহার টেকনিকি সেবা আয়োগ পাটনা বার্ষিক পরীক্ষা ক্যালেন্ডার 2026, বিহার সরকার। তো বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। কালকে নোটিশটা পাবলিশ হয়েছিল যে তারা যত ভ্যাকেন্সি বার করেছে তার মোটামুটি 80% পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তো এই ভিডিওতে আমি বলবো যে তোমাদের পাম্প অপারেটর, বিহার পাম্প অপারেটর আর ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল যে দুটো পোস্ট বার হয়েছিল তাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো এটা হচ্ছে ক্যালেন্ডার। তোমরা যদি একটু ক্যালেন্ডারটা ভালো করে খেয়াল করো, একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এখানে দেখো ফার্মাসিস্টের পরীক্ষা দেখো লাস্ট ডেট ছিল হচ্ছে 8/4/2025। পরীক্ষা তোমার নিয়েছে 4/6/2025। ল্যাব টেকনিশিয়ান এর লাস্ট ডেট ছিল 1/4/2025। 20/7/2025 কিন্তু তোমাদের এক্সাম নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে 3 মাস করে কিন্তু টাইম নেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন স্টাফ নার্সের দেখো 23/5/2025 ছিল লাস্ট ডেট। 3/8/2025 কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। 5, 6, 7, 8 সেই 3 মাস, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে ভ্যাকেন্সিটা তোমাদের বার হয়েছে সেটা হচ্ছে তোমাদের কার্য নিরীক্ষক, যেটাকে ওয়ার্ক ইন্সপেক্টর আমরা বলি, আর হচ্ছে পাম্প অপারেটর। দেখো ওয়ার্ক ইন্সপেক্টরে কিন্তু দুখানা ভ্যাকেন্সি বার হয়েছিল। একটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক ইন্সপেক্টর, যেখানে প্লাম্বার, সার্ভেয়ার এরা ফিল আপ করতে পেরেছিল। এই জিনিসটা আমি কভার করেছিলাম আমি আমার চ্যানেলে, যে প্লাম্বার আর সার্ভেয়ার ট্রেডদের জন্য খুব সুবর্ণ একটা সুযোগ। অনেক বড় একটা ভ্যাকেন্সি এসেছিলো, প্রায় 1114টা সিট ছিল এর মধ্যে, ঠিক আছে। এবার তার দেখো লাস্ট ডেট ছিল কবে, 5/1/2026। তার 3 মাস, মানে জানুয়ারি, পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের ওয়ার্ক ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে যাবে। এই ওয়ার্ক ইন্সপেক্টর কোনটা? এই ওয়ার্ক ইন্সপেক্টর হচ্ছে যেটা প্লাম্বার ট্রেড বা সার্ভেয়ার ট্রেড তাদের। এবার আমি আসছি পাম্প অপারেটর আর তোমার ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যালের উপরে। এই দুটো ভ্যাকেন্সি একসাথেই এসেছিল। ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল মানে কার্য নিরপেক্ষক যান্ত্রিক, আর পাম্প অপারেটর, এই দুটো পোস্টের ভ্যাকেন্সি কিন্তু একই সাথে এসেছিল। তো কার্য নিরপেক্ষক যান্ত্রিক ওয়ার্ক ইন্সপেক্টরে টোটাল সিট ছিল 493টা। এর লাস্ট ডেট দেখো কবে ছিল, 12/1/2026। পরে এর ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল। পাম্প অপারেটরের দেখো 191টা সিট ছিল, এরও লাস্ট ডেট ছিল 12/1/2026। এই ভ্যাকেন্সিটার ডেটটা এক্সটেন্ড হয়ে 31 জানুয়ারি থেকে আবার 8ই ফেব্রুয়ারি অবধি কিন্তু তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল। তাহলে আমরা ফেব্রুয়ারি নিয়ে চলবো, লাস্ট ডেট ছিল। ফেব্রুয়ারির পর থেকে তোমরা 3 মাস কাউন্ট করো, মার্চ, এপ্রিল, মে মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। কোন দুটো পোস্টের কথা বলছি? ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল আর হচ্ছে পাম্প অপারেটর। দুটো পোস্টেরই পরীক্ষা কিন্তু মে মাসে হয়ে যাবে। তাহলে তোমাদের হাতে, এটা তো ফেব্রুয়ারির শেষই বলা যায়, আজকে তোমার 24 তারিখ, আর 4 দিন আছে। মানে তোমাদের হাতে মার্চ, এপ্রিল 2 মাস সময় কিন্তু তোমাদের হাতে আছে। মে মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। ডেটটা অ্যানাউন্স এখনও করেনি, তবে মে মাসেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা যদি আগেরগুলো দেখো, আমি তোমাদের দেখালাম আগে যে পরীক্ষাগুলো হয়েছে, ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা কিন্তু নিয়েছিল। তা তোমরা ধরে চলো মে মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা
হবে। তোমরা জানো এই দুটো পোস্টের জন্য সিলেবাস কী ছিল। টেকনিক্যাল থেকে আসবে 60 নম্বর, আর নন টেক থেকে আসবে 40 নম্বর। টেকনিক্যালে 60 নম্বর, নন টেকে 40 নম্বর, ঠিক আছে। আর টাইম থাকবে সম্ভবত 100 নম্বরের পরীক্ষা। টাইমটা আমার ঠিক খেয়াল নেই, 1.5 ঘন্টা, মেবি 1.5 ঘন্টা, 90 মিনিট বা 120 মিনিট হবে, যে কোনো একটা হবে। আর 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু এর মধ্যে আছে, 1/3 না 1/4 এরকমই আছে নেগেটিভ মার্কিং, এরকম এই টাইপেরই কিছু একটা হবে। তো 60 নম্বরের টেকনিক্যাল আর 40 নম্বরের নন টেকনিক্যাল। নন টেকনিক্যালের মধ্যে কী আছে, 20 নম্বরের ম্যাথ আছে, আর 20 নম্বরের কিন্তু জিকে আছে, ঠিক আছে। তো তোমরা লেগে পড়ো, মে মাসে কিন্তু তোমাদের পরীক্ষা, আর অনেক বড় একটা ভ্যাকেন্সি, আপডেটটা তোমাদের আমি দিয়ে দিলাম। তো সেই হিসাবে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে। যাদের ফিটারের নোটসের দরকার, আমার ব্রহ্মাস্ত্র পিডিএফ যতটুকু হয়েছে, তারপরে আমি আর কাজ করতে পারিনি, তো মোটামুটি ওর মধ্যে অনেকটাই কভার করা আছে। অনেকটা বলবো না, মানে মোটামুটি ওর মধ্যে 30% কভার করা আছে। মানে ওর মধ্যে তোমার সেফটি, মেনটেনেন্স, লিমিট ফিট টলারেন্স, পাওয়ার ট্রান্সমিশন, তারপর তোমার আর কি রয়েছে, তার সাথে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্ট, তারপরে তোমার প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, তারপরে তোমার মেটালের যে প্রপার্টি, এই পার্টগুলো আমি ওর মধ্যে এখনও অবধি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ওর উপরে কাজ করছি, কমপ্লিট হয়ে গেলে আমি সবার জন্য অ্যাভেলেবেল করে দেবো। তো যাদের দরকার তারা যতটুকু আমার হয়েছে ততটুকু তোমরা নিতে পারো। আমি যখন ক্লাস করিয়েছি একদম দেখেছো যে আমার ওটা ড্রিম প্রজেক্ট একটা, যাকে বলে ব্রহ্মাস্ত্র, একটা বই আমি রেডি করছি। তো ওটা পড়লে আর তোমার নিমির বই তোমাকে হাত দিতে হবে না, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমার হাতের লেখা নোটস আর নিমির বই যখন আমি পড়তাম, আমার একটা অভ্যাস ছিল দাগ দিয়ে দিয়ে পড়া, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলি আমি ওখানে টাইপ করে তুলে নিয়ে এসেছি। তো তোমরা যদি চাও তো নিতে পারো আমার কাছ থেকে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7003698354, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে মাত্র 80 টাকা দিয়ে তোমরা যতটুকু হয়েছে পিডিএফটা তোমরা নিতে পারো, মাত্র 80 টাকা দিয়ে। 6000+ কোশ্চেন ওর মধ্যে হবে, এখনও রেডি হয়নি, ঠিক আছে। টার্গেট আছে 6000+ কোশ্চেন করার। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিতে চাইলে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। দুটো গ্রুপ আমার আছে, দেবনাথ কোচিং সেন্টার, আর একটা আছে ওয়েস্ট বেঙ্গল ফিটার টার্নার মেশিনিস্টের একটা গ্রুপ আছে। এই দুটো গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রামও একটা গ্রুপ আছে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তা তোমাদেরকে আমি বলে দিলাম, এই হচ্ছে তোমাদের টাইমিং। তো তোমরা পড়াশোনা কিন্তু শুরু করে দাও। তোমরা 2 মাস সময় কিন্তু পাবে, এর বেশি সময় পাবে না, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে এতটাই। চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যত পারো এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই।